ধরো তুমি একটা নর্মাল স্টুডেন্ট, প্রত্যেকদিন লাইব্রেরি, কফি, শপ, বাড়ি, সিম্পল লাইফ। কিন্তু হঠাৎ একদিন জানলে তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা মানুষ দেখেই পাচ্ছে না, বরং মানুষ খেয়েই পাচ্ছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব টোকিও গোল এপিসোড 1, যেখানে শুরু হয় একটা সিম্পল ছেলের লাইফ দিয়ে আর শেষ হয় একটা অভিশপ্ত জীবন দিয়ে, যার থেকে আর ফেরার কোনো পথ নেই। এই অ্যানিমেটা শুধু হরর না, এটা লনলিনেস, আইডেন্টিটি ক্রাইসিস, আর আমি আসলে কে, এই কোশ্চেনটার একটা ডার্ক অ্যান্সার। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ সিনটা তোমাকে একদম শেক করে দেবে। শুরুটা একবারে সাধারণ। টোকিও শহর, ব্যস্ত আলো ঝলমলে মানুষের ভিড়ে ঠাসা এক আধুনিক শহর। এই শহরেই থাকে এক সাধারণ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে, কেন কানেকি। কানেকি খুব চুপচাপ স্বভাবের, সে বেশি কথা বলে না, বন্ধুও খুব কম। তার সবচেয়ে প্রিয় কাজ হলো এক কোণে বসে বই পড়া, বিশেষ করে ডার্ক আর ট্র্যাজিক গল্পের বই। তার একমাত্র কাছের বন্ধু হিদে, সে একদম উল্টো, খুব হাসি খুশি, কথা বলতে ভালোবাসে। কানেকির জীবন খুব সাদামাটা ছিল, ক্লাস, লাইব্রেরি আর ছোট্ট একটা কফি শপ, এটুকুই। কানেকি নিজেই ভাবতো আমার মতো মানুষরা শুধু নিজের ছোট্ট জগতে বাঁচে, কিন্তু সে জানতো না এই শান্ত জীবনটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। একদিন কফি শপে বসে বই পড়ছিল কানেকি। হঠাৎ সে লক্ষ্য করলো তার সামনে বসে থাকা এক সুন্দরী মেয়েও একই বই পড়ছে। মেয়েটার নাম রিজে কামিশিরো। এই মিল দেখে কানেকি অবাক হয়ে যায়। তার মতো একজন বইপ্রেমী, তার মতো একজন নিঃসঙ্গ মানুষ। রিজে নিজেই কথা বলা শুরু করে, হাসি মুখে, আত্মবিশ্বাসী কণ্ঠে। কানেকির মনে হয় এই প্রথম কেউ তাকে বুঝতে পেরেছে। রিজে ধীরে ধীরে কানেকির খুব কাছের হয়ে যায়। সেদিন রাত্রে রিজে কানেকিকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয়। কানেকি ভয় পায়, লজ্জা পায়, তবুও রাজি হয়ে যায়। ডিনার শেষ, রাত অনেক হয়েছে। রিজে কানেকিকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চায়। তারা ঢুকে পড়ে এক নির্জন অন্ধকার গলিতে। হঠাৎ করে রিজের আচরণ বদলে যায়। তার চোখ অদ্ভুতভাবে জ্বলে ওঠে, মুখে ভয়ঙ্কর একটা হাসি, আর সে বলে, আমি খুব ক্ষুধার্ত। এই কথাটার মানে কানেকি তখনও বোঝে না। হঠাৎ করেই রিজে কানেকির ওপর ঝাঁপিয়ে পড়ে। তার শক্তি অস্বাভাবিক, তার চোখ লাল, মুখ ভয়ঙ্কর। এই মুহূর্তে জানা যায় রিজে একজন ঘোল। এই শহরে এমন প্রাণী আছে যারা দেখতে মানুষের মতো হলেও কিন্তু তারা মানুষ নয়। তারা সাধারণ খাবার খেতে পারে না, তারা শুধু মানুষের মাংস খেয়েই বেঁচে থাকে। কানেকি তাকে দেখে ভয় পেয়ে যায়। সে বাঁচতে চায়, সে মরতে চায় না। রিজে কানেকিকে খেতে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে উপরে থাকা ভারী লোহার বিম ভেঙে পড়ে যায়। রিজে মারাত্মকভাবে আহত হয়, কানেকিও প্রায় মৃত্যুর মুখে। দুজনকেই হাসপাতালে নেওয়া হয়। ডাক্তারের সামনে একটাই উপায়, কানেকিকে বাঁচাতে হলে রিজের অঙ্গ প্রত্যঙ্গ তার শরীরে বসাতে হবে। তারা জানতো না এই সিদ্ধান্ত কত বড় সর্বনাশ ডেকে আনবে। সফল হয়, কানেকি বেঁচে যায়, কিন্তু সে আর আগের মানুষ নেই, কারণ রিজে ছিল ঘুল। তার অঙ্গ কানেকের শরীরে ঢুকে গেছে। বাসায় ফিরে কানেকি প্রচণ্ড ক্ষুধা অনুভব করে। শরীর সহ্য করতে পারে না, যাই খায় সবকিছু তার শরীর ফিরিয়ে দেয়। কানেকি ভেঙে পড়ে। হঠাৎ সে কফি খায়। অবিশ্বাস্যভাবে কফির স্বাদ তার কাছে স্বর্গের মতো লাগে। সে আয়নার সামনে দাঁড়ায় আর দেখে তার চোখ লাল, চোখের সাদা অংশ কালো। সে ফিসফিস করে বলে, আমি আমি কি হয়ে গেলাম? সে এখন আর পুরো মানুষ না, আবার পুরো ঘোলও না। সে হয়ে গেছে একটা হাফ ঘোল। আর এইভাবেই শেষ হয় টোকিও গোল এপিসোড 1। একটা নিষ্পাপ শান্ত ছেলে এক মুহূর্তে ঢুকে পড়ে একটা নিষ্ঠুর অন্ধকার দুনিয়ায়। এখন থেকে কানেকির লড়াই, এই পৃথিবীতে মানুষ হয়ে বাঁচবে নাকি ঘোল হয়ে টিকে থাকবে। শেষ কথা, টোকিও ঘোল আমাদের শেখায় সব দানব ভয়ঙ্কর না, আর সব মানুষও নির্দোষ না। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো নিজেদের পরিচয় হারিয়ে ফেলা। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে টোকিও গোল এপিসোড 2 এক্সপ্লেন করব, আরও ডার্ক, আরও ইমোশনাল হবে। আনটিল দেন, স্টে সেফ অ্যান্ড রিমেম্বার, এই দুনিয়াতে বাঁচতে হলে কখনো কখনো মনস্টার হতে হয়। টাটা।